হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লং টাইম পরে আবার ফিরে আসলাম আমরা বুয়েটের কোশ্চেন সলভে। তো আজকে আমরা যথারীতি বুয়েটের ফিজিক্সের দুইটা কোশ্চেন দেখব। তো কিছু না বলে শুরু করা যায়। ফার্স্টের কোশ্চেনটা আমাদের বলছে, একটি তারকে দৈর্ঘ্য বরাবর টেনে 0.1% বৃদ্ধি করলে রোধ কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে আমার একটা তার আছে, সেই তারটাকে আমি টেনে সাপোজ ধরি এটা হচ্ছে 0.1%। তাহলে আমার আগের দৈর্ঘ্য যদি এল থাকে, এর সাথে আমার 0.1% অ্যাড হয়ে যাবে, 0.1% অ্যাড হয়ে যাবে। তাহলে আমার দৈর্ঘ্যটা কী হবে? দৈর্ঘ্যটা হবে আমার আগের দৈর্ঘ্য যদি এল নট ধরলাম, পরের দৈর্ঘ্য যদি হয় এল, এল ইকুয়াল টু হবে এল নট প্লাস 0.1% অফ এল। 0.1% অফ এল কাকে বলি আমরা? 0.1% অফ এল। এখন এল নট প্লাস 0.1% অফ এল মানে কি, মানে আদি দৈর্ঘ্যের আর কি। এখানে আমরা আদি দৈর্ঘ্য এল নট ধরছি, সো এল নট। সো 0.1%কে আমরা লেখা যায় 0.1 ভাগ 100 এল নট। তাহলে আমাদের এটার মান চলে আসে হচ্ছে 1.001 এল নট। তাহলে আমাদের দৈর্ঘ্যটা পরবর্তীতে কত হয়ে গেল? 1.001 এল নট। আর আগের দৈর্ঘ্য কত ছিল? এল নট। তাহলে আমরা দৈর্ঘ্য 0.1% বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলে এখন আমাদের টার্গেট হচ্ছে রোধ কত শতাংশ বৃদ্ধি পাবে। আচ্ছা, রোধ ইকুয়াল টু আমরা কি জানি? রোধ আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে আমাদের এখানে দেখতে পারতেছি আমরা যে লেন্থ আর এরিয়ার সাথে রোধের একটা সম্পর্ক আছে। আর রোটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট থাকে। সাপোজ আমি যদি তামা ইউজ করি, এখানে তামার জন্য রোয়ের ভ্যালুটা সব ক্ষেত্রেই সেম থাকবে, এর মান কখনো পরিবর্তন হয় না। এখন আমরা যদি আয়তনের কথা চিন্তা করি, যেহেতু সিস্টেমটা এরকম হচ্ছে যে আমি এখান থেকে যখন দৈর্ঘ্যটা যখন বাড়ালাম, তখন এই পাশে ব্যাসার্ধটা আমার কিছু অংশ কমে যাবে। কমে যে কাজটা করবে, আয়তনের পরিমাণটা আমার সেম রেখে দিবে। সো এখানে আমি বলতে পারি ভলিউম ব্যাপারটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট থাকবে আবার একটু বলি। আমাদের এই পাশে যখন হচ্ছে আমরা এর দৈর্ঘ্যটা বৃদ্ধি করব, এই দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে এর ব্যাসার্ধটা, যেহেতু তারটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল টাইপের থাকবে, তো এই সিলিন্ড্রিক্যাল এটার ব্যাসার্ধটা কমে যাবে। ব্যাসার্ধটা কমে যাওয়ার ফলে যেন আমাদের আমরা এখানে ভলিউম ইকুয়াল টু জানি কি, সাপোজ দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। আমরা যদি ভলিউমকে ভেঙে লিখি, তাহলে আমরা দেখতে পারি হচ্ছে দৈর্ঘ্য এল নট ইন্টু ক্ষেত্রফল এ নট। এটা আমার আদি অবস্থায় ছিল, এবং পরবর্তী অবস্থায় যে সেটা হয়ে যাবে হচ্ছে এল, এবং এরিয়াটা এ হয়ে যাবে। এই এলটা আমরা বুঝতেই পারতেছি, এই লেন্থটা হচ্ছে এখান থেকে কিছু বড়, সো আমার এরিয়াটা হচ্ছে গিয়ে কী হবে, কিছুটা কমবে। সো লেন্থের মানটা বেড়ে এরিয়ার মানটা কমে এই দুইটার গুণফলটা কনস্ট্যান্ট আকারে প্রকাশ করবে। তাহলে আমরা এই রিলেশনটা এখানে আনতে পারি যে এল নট এ নট ইকুয়াল টু এল এ। তো এখান থেকে আমরা পরবর্তী যে এরিয়া তার একটা কনসেপ্ট দাঁড়া করাইতে পারি, যে আমাদের পরবর্তীতে এরিয়াটা হবে, আমরা জাস্ট এই পরবর্তী এরিয়াটা এখানে বসায় দিলে আমরা কিন্তু ভ্যালুগুলো রিপ্লেস করতে পারি। সো আমাদের এখানে আমাদের আদিতে ছিল হচ্ছে এল নট, আর পরে ছিল হচ্ছে এল। তাহলে আমি এটা কাজ করতে পারি এ ইকুয়াল টু এ নট, এল নট বাই এল করে দিতে পারি। এল নটের মান কত? এল নটই, আর এটার মান হচ্ছে 1.001 এল নট ইন্টু এ নট। এ নট কাটাকাটি করলে আমরা দেখতে পারতেছি এ নটের মান 1.001 এ নট বাই 1.001। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এরিয়ার পরিমাণটা, আমরা যে ধারণাটা করছিলাম যে আমাদের দৈর্ঘ্যটা যেহেতু যদি কমে যায়, এরিয়াটা বেড়ে যাবে। বেড়ে হইলেও এই দুইটা জিনিসের মানটা কী করবে, একটা সমতায় নিয়ে আসবে। আর এই কেসে আমাদের যেটা হচ্ছে, দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, সো দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এরিয়ার মানটা তাহলে কী হবে, এরিয়ার মানটা কমে যাবে। তো এরিয়ার মানটা কমে গিয়ে এই রেজাল্টটাকে আমরা কী করবে, প্রশমিত করবে। মোট কথা, আমি এটাকে সংকুচিত করি বা প্রসারিত করি। এখন আমাদের যদি এরকম বলা হইতো যে জিনিসটাকে আমরা সংকুচিত করলাম, প্রসারিত না করে আমরা সংকুচিত করলাম, সংকুচিত করলে কি হইতো, এল নটের ভ্যালুটা হচ্ছে কমে যাইতো, এল নটের ভ্যালুটা হচ্ছে কমে যাইতো। এল নটের ভ্যালু যদি কমে যাইতো, তাহলে এরিয়ার ভ্যালুটা কী হইতো, এরিয়ার ভ্যালুটা বেড়ে যাইতো।
তাহলে আমাদের দুইটার গুণফলটা কী থাকতো, একটা কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করতো। সো আমরা যদি ক্যালকুলেশনে দেখি যে এই ভ্যালুটা যেহেতু আমি বড় কোনো সংখ্যা থেকে একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তাহলে এই ভ্যালুটা অবশ্যই কী আসবে, ছোটো আসবে, একের থেকে ছোটো আসবে। সো আমরা এটাকে বলতেই পারি যে এই ভ্যালুটা আমাদের কি অবশ্যই আসবে লেস দেন এ নট। এই নটের যে আদি ভ্যালু ছিল তার থেকে কিছু না কিছু অংশ অবশ্যই ছোটো আসবে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, কাজে লাগিয়ে আমরা দেখতে পারি। তাহলে আমরা রো তো জানি একটা প্রপার্টি হচ্ছে গিয়ে এর ক্ষেত্রে সেমই থাকবে, রো এর কোনো কি নাই, চেঞ্জ নাই, কারণ আমাদের ম্যাটেরিয়ালটা সেমই আছে। সো রো এর মান রোই রেখে দিলাম আমরা। এখন লেন্থের মান আমাদের আগে ছিল লেন্থ হচ্ছে এল নট, এখন হয়ে গেছে হচ্ছে এল এর ভ্যালু কত, 1.001 এল নট। তাহলে আমরা এরিয়ার মানটা আমরা জানি, সেটা কি আমাদের এরিয়াটা হচ্ছে গিয়ে এ নট বাই 1.001, আর এলের ভ্যালুটা কত, এলের ভ্যালুটা সিম্পলি হচ্ছে আমার 1.001 এল নট। তাহলে আমরা এটাকে রিপ্লেস করলে এরকমভাবে লিখতে পারি 1.001 তার হোল স্কোয়ার এ নট এল নট। আর এটা যদি আমরা খেয়াল করি, আমাদের আদিতে যে রোধটা ছিল সেই রোধটা ছিল হচ্ছে আমাদের সিম্পলি এই জিনিসটাই, যে আর ইকুয়াল টু রো, আদিতে আমাদের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ছিল এল নট আর ক্ষেত্রফল ছিল এ নট। তাহলে এই ভ্যালুটাকে আমরা চাইলে এখানে বসে রিপ্লেস করে দিতে পারি। তো আমরা এরকমভাবে লিখতে পারি, এই ভ্যালুটা চলে আসবে 1.001 স্কোয়ার ইন্টু আর অফ নট, মানে আদিতে যে রোডটা আমার ছিল। তাহলে এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি, আমাদের চলে আসে হচ্ছে 1.002,001 আর নট। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে স্পষ্টতরভাবে আর নটের ভ্যালু কিছু পরিমাণ বেড়ে গেল। তাহলে কতটুকু বেরোলো, এটাকে জাস্ট আমাদের এখন বলছে শতকরায় দেখাইতে, কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে শতকরা যদি দেখাইতে চাই, তাহলে আমরা কি করব, এই ভ্যালুটাকে আমরা এইভাবে বলতে পারি, রোধের শতকরা পরিবর্তন 1.002,001 মাইনাস 1 ইন্টু 100%। সো 100% করলে আমাদের রেজাল্টটা চলে আসে হচ্ছে 0.2%। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি দৈর্ঘ্য 0.1% বৃদ্ধি করি, তাহলে রোধ হচ্ছে গিয়ে আমাদের বৃদ্ধি পাবে, সেটার মান হচ্ছে 0.2% পরিমাণ বৃদ্ধি পাবে। এখন দৈর্ঘ্য বাড়াইলে রোধ বৃদ্ধি পায়, এটা আমরা এমনি নর্মালিও বুঝতে পারতাম। কীভাবে বুঝতে পারতাম, এখানে রো এর প্রপার্টি হচ্ছে কনস্ট্যান্ট। সো আমি যদি আরকে তুলনা করি, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। সো আমার রোধ যদি বাড়াইতে চাই, তাহলে হচ্ছে আমার এল এর পরিমাণ বাড়াইতে হবে, এর পরিমাণ কমাইতে হবে। সো এখান থেকে আমি এমনি নর্মালি যদি আমাকে বলতো যে এরকম বাড়াইলে কি আসলে রোদের পরিমাণ বাড়বে নাকি কমবে, সো আমি নর্মালি বলে দিতে পারতাম এখানে অবশ্যই কী হবে, যদি আমি লেন্থ বাড়াই তাহলে আমার এরিয়া কমে যাবে, তাহলে রোদের পরিমাণ বেড়ে যাবে। উল্টা কেসে আমি যদি এল কমাই, এর পরিমাণ বাড়াই, তাহলে আমার রেশিওটা ছোটো হয়ে যাবে, সো রোদের পরিমাণ কি অটোমেটিক্যালি কমে যাবে। সো এগুলা দিয়ে আমাদের অনেক সময় যদি আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এমসিকিউতে দেখি যে আমাদের এরকম ক্রিয়েটিভ টাইপ কোশ্চেন আসে, যে আমাদের এখানে কনসেপ্ট কাজে লাগাতে হবে। তো কনসেপ্ট কিন্তু আমাদের এই একটা বেসিক সূত্র দিয়ে কাজে লাগাইতে পারি। আর এই একটা মেথডেই আমাকে যদি এখানে দৈর্ঘ্য বাড়াইছে, দৈর্ঘ্য বরাবর টেনে বৃদ্ধি করা হইলো, বৃদ্ধি না করে যদি সংকোচন করতো, তাহলে আমরা কি সেম কনসেপ্টটাই কাজে লাগাইতে পারতাম। সো থ্যাংক ইউ সবাইকে। আমাদের সেকেন্ডে যে প্রবলেমটা আছে সেটা বলছে হচ্ছে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 250 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ঘন্টায় যদি 50 কিলোমিটার বেগে চলন্ত একটি রেলগাড়ি, এর জন্য যদি প্রয়োজনীয় ব্যাংকিংয়ের বাইরের লাইনের পাত ভিতরের পাত অপেক্ষা কতখানি উঁচু করতে হবে। সো আমাদের সেই চেনাজানা কনসেপ্ট যে আমাদের বাইরের পাতটা কী করতে হয়, কিছুটা উঁচু রাখতে হবে। কারণ কি, সে যখন টার্ন নিবে
তো তখন তার কি একটা ব্যাংকিং কোণের ব্যাপার থাকে, এর জন্য আমাদের হচ্ছে বাইরের পার্টটা কিছু পরিমাণ উঁচু রাখতে হয়। এবং সেটা ব্যাংকিং কোণটা আমাদের কিসের উপর ডিপেন্ড করে, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, যেহেতু জি এর মান কনস্ট্যান্ট তাহলে আমার ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে আর এই বাঁকের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে যে আমি কতটুকু পরিমাণ কোনটুকু রাখবো এখানে। তাহলে আমরা একটা ফিগার ড্র করে ফেলি আমাদের বোঝার জন্য। ধরলাম এটা ও এ ডি একটা ট্রায়াঙ্গেল, এবং আমাকে বলে দিচ্ছে যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে 1 মিটার। এখানে আরেকটা জিনিস বলার আছে, যদি আমাকে 1 মিটার না বলে দিত মিটার গেজ, এই কথাটা বলা থাকলেও কিন্তু আমি এখানে এই দূরত্বটা 1 মিটারই ধরতাম, মানে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা এখানেও কি হইতো 1 মিটারই হইতো। সো এখানে আমার 1 মিটার বলে দিতে পারে, অথবা অনেক কেসে মিটার গেজ বলে দিতে পারে, কিন্তু আমাদের দুইটার ক্ষেত্রেই কী হবে, সেমই 1 মিটারই হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কতখানি উঁচু রাখতে হবে। তো ধরলাম এইচ পরিমাণ উঁচু রাখতে হবে, এবং আমাদের এক্ষেত্রে প্রয়োজনীয় ভ্যালোসিটিটা দেওয়া আছে। হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তো এই কিলোমিটার পার আওয়ারটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে দিতে চাই, তাহলে সিম্পলি আমি 3.6 দিয়ে ভাগ করে দিব। তো এটার ভ্যালু চলে আসে 13.89 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমি সবগুলো ভ্যালু এখানে জাস্ট ইনপুট দিলে আমার এখানে চলে আসে 13.89 স্কোয়ার, আর এর মান কত 250 আমাদের দেওয়া আছে এখানে, যে যদি আমার বাঁকের ব্যাসার্ধ 250 হয় তাহলে 250 ইন্টু 9.81, তাহলে আমাদের ট্যান থিটার ভ্যালু চলে আসে ট্যান থিটা, এটা ডিরেক্ট ভ্যালু চলে আসে 0.0786। আমরা এটাকে এভাবেই রাখলাম। তো এখানে যেহেতু ভ্যালুটা অনেক ছোটো, সো আমরা ট্যান ইনভার্স করে দেখতে পারতেছি এটা 4 থেকে 5 ডিগ্রির মধ্যবর্তী কোনো একটা জায়গায় থাকবে। যেহেতু ভ্যালুটা ছোটো, তাহলে আমরা ট্যান থিটাকে চাইলে হচ্ছে লিখতে পারি ট্যান থিটা ইজ টেন্স টু সাইন থিটা হোয়েন থিটা ইজ ইকুয়ালস টু টেন্স টু ভেরি লার্জ ভেরি স্মল। সো সেটা হচ্ছে 0 থেকে অ্যারাউন্ড 5 ডিগ্রির ভিতরে থাকে। তো তখন আমরা ট্যান থিটা আর সাইন থিটার ভ্যালুটা প্রায় একই পাই। তো এখান থেকে আমরা এটাকে সাইন থিটা ইউজ করব। সাইন থিটা কেন ইউজ করব, এখানে একটা প্রশ্ন আসতে পারে। তো আমার এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আমি যদি ট্যান থিটা দিয়ে বের করতে চাই তাহলে আমাকে এই জিনিসটার দরকার। এই জিনিসটার ভ্যালু আমি জানি না, সেই জিনিসটার ভ্যালু জানি না আমার, কারণ ট্যান থিটা কী বলে, ট্যান থিটা ডিল করে হচ্ছে আমার ভূমি আর লম্ব নিয়ে। সো আমার এই ভূমিটা আলটিমেটলি দরকার, এখানে লম্বটা আমি বের করব, সেখানে আমি দুইটাই আননোন। তো তার জন্য আমরা এখানে অটোমেটিক্যালি ট্যান থিটাকে সাইন থিটা ধরে নিতে পারি, যদি আমাদের এটা 0 থেকে 5 ডিগ্রি রেঞ্জের ভিতরে থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে, বা থিটার ভ্যালুটা খুবই কম হয়। তো এখন যেহেতু আমাদের এটা দেওয়া নাই, মানে ওয়ে বা ভূমিটা দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যা করতে হবে যে আমাকে এই ওবিকে কাজে লাগিয়ে এইচের ভ্যালু বের করতে হবে। আর ওবিকে কাজে লাগিয়ে যদি আমি এইচের ভ্যালু বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, লম্ব বাই আমি দেখতে পাচ্ছি অতিভুজ নিতে হবে। আর আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ হইলে আমরা এই ভ্যালুটাকে এখন কিসের সমান বলতে পারি, এই ভ্যালুটাকে সাইন থিটা সমান বলতে পারি। তো সাইন থিটা সমান বলে দিলে সাইন থিটা জানি আমরা কি, লম্ব বাই অতিভুজ। সো এটাই আমার চলে আসে h/1। সো এইচের ভ্যালু চলে আসবে আমার 0.0786 মিটার, বা এটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই দেখতে সুন্দরের জন্য, তাহলে আমার চলে আসবে 7.86 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দুইটা ম্যাথ দেখলাম। ফার্স্টের ম্যাথটা ছিল আমার এরকম যে করতে কিছুটা টাইম বেশি লাগছে, আর পরের ম্যাথটা আমার করতে কিছুটা টাইম কম লাগছে। কোশ্চেনগুলো আসলে এরকমভাবেই সাজানো থাকে যেন আমার কিছু ম্যাথে হচ্ছে টাইম বেশি লাগে আর কিছু ম্যাথের ক্ষেত্রে টাইম হচ্ছে কম লাগে। সো এইটা আমার ব্যালেন্স করতে হবে যে কিছু ম্যাথে যদি টাইম বেশি লেগে যায়, সো ইটস ওকে, আমি পারতেছি, এটা হচ্ছে বড় কথা, এবং আমি কমপ্লিট করতে পারতেছি। আমার ট্রাই করতে হবে ফাস্ট করার জন্য। তো আমি অবশ্যই এরকম কোনো না কোনো ম্যাথ পাবো যেই ম্যাথটা আমার করতে টাইমটা কিছুটা কম লাগবে। যেমন এই ম্যাথটা করতে আমার টাইমটা এখানে কিছুটা কম লাগছে, আমি যদি ফাস্ট করতাম এখানে আমার 3 মিনিটের সময় লাগতো না। বাট এই ম্যাথটা করতে গেলে আমার কয়েকটা কনসেপ্ট অ্যারাইজ করতে হয়েছে। সো সেক্ষেত্রে আমার কী হয়েছে, টাইমের পরিমাণ কিছুটা বেশি লাগছে। সো কিছু ম্যাথে একটু বেশি লাগবে, কিছু ম্যাথে একটু কম লাগবে, এটা কোনো ব্যাপার না। সো সলভ করাটাই হচ্ছে বড় কথা।
থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।